আমি মনে করি আপনি ইতিমধ্যে জানেন যে আপনি যদি আপনার ইংরেজি বলার দক্ষতা উন্নত করতে চান তবে আপনাকে অনুশীলন বা প্র্যাকটিস করতে হবে, তাই না? কথা বলতে হবে। গ্রামার অধ্যয়ন করা আপনার কথা বলার উন্নতি করবে না। একা ইংরেজি শোনা আপনার কথা বলার উন্নতি করবে না। আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে, কিন্তু আপনার যদি ইংরেজিতে কথা বলার মতো কেউ না থাকে তাহলে কিভাবে প্র্যাকটিস করবেন? অলরাইট, এমন একটি কৌশল রয়েছে যেটি আপনাকে নিজে নিজেই ফ্লুয়েন্টলি ইংরেজি বলা শিখতে সাহায্য করবে এবং এতে কোনো স্পিকিং পার্টনারের প্রয়োজন নেই। তো এই কৌশলটি আপনার স্পোকেন ইংলিশে আপনার সেন্টেন্স স্ট্রাকচার, আপনার গ্রামার, আপনার ভোকাবুলারি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনার চিন্তাভাবনা এবং ধারণাগুলোকে কার্যকরভাবে প্রকাশ করার ক্ষমতাকে উন্নত করতে সাহায্য করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কি সেই কৌশল? এখানে এটা আসলে কি? অ্যাকচুয়ালি আমরা যেটা পারি না সেটা অবশ্যই অন্যদের অনুকরণ করেই আমাদের শিখে নিতে হবে। ঠিক যেভাবে একটি শিশু কথা বলা শিখে, তারা অন্যের বলা কথা অনুকরণ করে নিজে বলার চেষ্টা করে। বাট এক্ষেত্রে আপনি শিখবেন ইউটিউবে ইংলিশ ভিডিও দেখে বা ইংলিশ বক্তৃতা দেখে, নতুবা সরাসরি কারো ইংরেজি বক্তব্য শুনে তা অনুকরণ করার মাধ্যমে। তো কিভাবে এই কাজটা করবেন বা কিভাবে করলে আপনি সহজেই ইংরেজি শিখতে পারবেন সেটি আপনাদের সামনে আজ এক্সপ্লেইন করার চেষ্টা করব। হ্যাঁ, ইংরেজি শেখার জন্য বেস্ট একটি উপায় হচ্ছে অনুকরণের মাধ্যমে ইংরেজি বলতে শেখা। অনুকরণ, এটা আবার কি? আর কিভাবে করব? ধরুন একজন ইংরেজিতে বক্তব্য দিচ্ছে বাট আপনি ইংরেজিতে কথা বলতে পারেন না। সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে তার কথা মন দিয়ে শোনা, কারণ একজন ভালো শ্রোতাই একজন ভালো বক্তা হওয়ার লক্ষণ। অ্যান্ড দেন আপনার কাজ হলো আপনি একটি কথোপকথন, একটি গল্প বা কোনো ধরনের বক্তৃতা শোনার পর আপনার নিজের ভাষায় সেই বক্তৃতা দেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে আমি বলছি না যে অন্যকে হুবহু নকল করতে হবে। তো চলুন এই কৌশলটি কর্মে দেখি যে কিভাবে অন্যের বলা কথা নিজের ভাষায় প্র্যাকটিস করতে হয়। ধরুন একজন বক্তৃতা একটি লাইনে বলল যে ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, মানে আমি যখন শিশু ছিলাম। তো আপনি সেক্ষেত্রে নিজের মতো করে ভাববেন ওয়েন হি ওয়াজ এ চাইল্ড, মানে যখন সে শিশু ছিল। এভাবে তার বলা কথা নিজের মতো ভাববেন। এছাড়া অন্যান্য উপায়ও আছে। উদাহরণস্বরূপ বাক্যাংশ এবং ছোট বাক্যগুলির মতো বক্তৃতার ছোট অংশগুলি অনুকরণ করার পরিবর্তে আপনি বক্তৃতার বড় অংশগুলি অনুকরণ করতে পারেন। সুতরাং এই ক্ষেত্রে আপনি স্পিকারের একটি চিন্তা বা একটি ধারণা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর থামুন এবং সেই ধারণাটি নিজেই প্রকাশ করার চেষ্টা করুন। আরেকটি পন্থা হলো পুরো বক্তৃতাটি শুনুন এবং তারপর সেই পুরো বক্তৃতাটি নিজে দেওয়ার চেষ্টা করুন। এটি করতে গিয়ে দেখবেন আপনার ফ্লুয়েন্টলি হচ্ছে না। এক্ষেত্রে ভেঙে পড়বেন না, কারণ ক্রিয়াকলাপের অসুবিধা নিজেকে আরও ভালো হতে বাধ্য করে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে এই ধরনের প্রশিক্ষণ খুবই কার্যকারী। তো আপনি এই ধারণাটি কিভাবে প্রয়োগ করতে পারেন তা এখানে বলে দিচ্ছি। বক্তৃতার ছোট অংশ অনুকরণ করে শুরু করুন, প্রথমে বাক্যাংশ এবং ছোট বাক্য। তারপরে বক্তৃতাটির বৃহত্তর অংশ অনুকরণ করার দিকে এগিয়ে যান এবং পরিশেষে সম্পূর্ণ বক্তৃতাটি নিজেই দেওয়ার চেষ্টা করুন। এই কৌশলটি অনেক সুবিধা প্রদান করে। আপনি সঠিক ইংরেজি শুনতে এবং অনুকরণ করতে পারেন, যা আপনাকে সঠিকভাবে বাক্য গঠন করতে শিখতে সাহায্য করে। আপনি প্রতিদিনের কথোপকথনে ব্যবহৃত বাগধারা, অভিব্যক্তি এবং অন্যান্য কথা বলার ধরনগুলি শিখতে পারেন। আপনি যখন অন্য লোকেদের অনুকরণ করেন তখন আপনি গ্রামার শিখে ফেলবেন নিজের অজান্তেই। আপনি অন্তর্নিহিত শিক্ষা নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে গ্রামার শিখে ফেলবেন, কারণ আপনি তো অন্যকে অনুকরণ করার মাধ্যমেই শিখছেন, যার ফলে ভুল শেখার প্রশ্নই উঠে না। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে শেখা আপনার সচেতনতা ছাড়াই ঘটে। আপনি যখন অনুকরণ করেন তখন আপনি গ্রামার সম্পর্কে চিন্তা করবেন না। আপনি বোঝার চেষ্টা করছেন না কেন। আপনি যদি ইংরেজি শেখার জন্য শুধু গ্রামার নিয়ে পড়ে থাকেন তাহলে আপনার ইংরেজি শেখা পসিবল না, বরং এতে একসময় আপনার বিরক্তিকর ভাব কাজ করবে। বাট আপনি যদি আজকের এই পদ্ধতিতে ইংরেজি প্র্যাকটিস করেন তাহলে আপনি নিজের অজান্তেই গ্রামার শিখে নেবেন। এটি গ্রামার শেখার সঠিক উপায়গুলির মধ্যে একটি। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এই চ্যানেলে ইংরেজি শিখার বা স্টাডি রিলেটেড আরও ভিডিও আপলোড করা হবে, তাই নিত্য নতুন কৌশল সবার আগে জেনে তা নিজের জীবনে অ্যাপ্লাই করে আপনার লক্ষ্যে সফল হতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আপনাদের সাপোর্টের ভালোবাসা পেলে সেরা কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করব। পরিশেষে আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিতে ভুলো না। লাইক করো আর শেয়ার করে অন্যকে শিখিয়ে অন্যকে হেল্প করার মতো তৃপ্তি অর্জন করো। দেখা হবে পরবর্তী নতুন কোনো মজাদার ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। টেক কেয়ার।